শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো। আজকে আমরা ধারা থেকে কয়েকটি অঙ্ক করব। চলো অঙ্কগুলির বৈশিষ্ট্য সম্পর্কে আমরা দেখে নিই। এখানে দেওয়া আছে, দেখো যে প্রথম 16টি পদের সমষ্টি কত, আর এখানে যে ধারাটি দেওয়া আছে সেখানে দেওয়া আছে প্রথম পিটি পদের সমষ্টি কত। ইতিপূর্বে আমরা যে অঙ্কগুলি করেছিলাম তোমরা খেয়াল করো যে সেখানে শেষ পদ দেওয়া ছিল, ধারার শেষ পদ দেওয়া ছিল, পদের সংখ্যা দেওয়া ছিল না। আর এখানে শেষ পদ নাই, পদের সংখ্যা দেওয়া আছে। এরূপ ক্ষেত্রে আমরা অঙ্কগুলি কিভাবে করব সেটা দেখি। তোমরা মনোযোগ সহকারে দেখো অঙ্কগুলি কিভাবে করা যায়। চলো দেখি অঙ্কগুলি কিভাবে করা যায়। প্রথমে আমরা বলেছিলাম যে অঙ্ক করার শুরুতেই আমরা প্রথম পদ এবং সাধারণ অন্তর আমরা এটা বের করব। প্রায় প্রতিটা অঙ্কে আমাদের প্রথম পদ এবং সাধারণ অন্তর প্রয়োজন। প্রথম পদ a সমান 6, সাধারণ অন্তর d সমান, আমরা জানি দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, 12 বিয়োগ 6 সমান হচ্ছে 6। এখানে পদের সংখ্যা দেওয়া আছে, পদের সংখ্যা বা পদ সংখ্যা আমরা জানি n সমান হচ্ছে 16। এই ধরনের পদের সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে অঙ্কটি করার যে সূত্র আমরা জানি, সে সূত্রটি হচ্ছে Sn ইকুয়াল টু সমষ্টি Sn ইকুয়াল টু n/2 ইন্টু টয়েস a প্লাস n-1 ইন্টু d। অতএব S16 অর্থাৎ 16টি পদের সমষ্টি হচ্ছে 16/2, 2 গুণিত প্রথম পদ হচ্ছে 6 যোগ n এর মান 16 বিয়োগ 1 গুণিত d এর মান হচ্ছে 6। আমরা দেখলাম a এর মানও 6 আর d এর মানও আমরা পেয়েছি 6। অঙ্কগুলি আমরা এবার ক্যালকুলেশন করি। এখানে 8 গুণিত 6 দুগুণী 12 যোগ 16 থেকে একবার দিলে 15 গুণিত 6, 8 গুণিত 12 যোগ 6 15 90 সমান 8 গুণিত 90 আর 12 102 সমান 8 দুগুণী 16 8। তাহলে আমরা দেখলাম 816। আমরা হিসাবটি আবার দেখে নেই। 16/2 সমান 8 এখানে, আর এর মান বসাচ্ছি এখানে 6, 6 দুগুণী 12, এখানে 16 থেকে একবার দিলে 15 গুণিত 6, বন্ধনী উঠে দিলে গুণ চিহ্ন হবে 6। তাহলে পরে আমরা দেখলাম 6 15 90, তাহলে 8 গুণিত 12 যোগ 90 সমান হচ্ছে 8 গুণিত 102 সমান 816। এই 816 উপর প্রথম ধারাটির আমাদের সমাধান, অর্থাৎ প্রথম 16টি পদের সমষ্টি হবে 816। অঙ্কটি ভালোভাবে দেখো, তোমরা বুঝতে পারছো কিনা। শুধু আমরা মান বসালাম আর ক্যালকুলেশন করলাম। অঙ্কগুলি খুবই সহজ, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে।
আমরা দ্বিতীয় অঙ্কটি করব এখন। 1 + 4 + 7 পিটি পদের সমষ্টি। এখানে এটি অক্ষর প্রতীক বা অজ্ঞাত সংখ্যা দেওয়া আছে। এভাবে অজ্ঞাত সংখ্যা দেওয়া থাকলে আমরা কিভাবে অঙ্কটি করব দেখো। প্রথম পদ a সমান 1, d সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ সমান হচ্ছে 3, আর পদের সংখ্যা n সমান p। পদের সংখ্যা n সমান p। তাহলে দেখলাম প্রথম পদ a সমান 1, d সমান হচ্ছে 3 সাধারণ অন্তর, আর পদের সংখ্যা হলো p। এ ধরনের অঙ্ক করব আমরা। আবারও একই সূত্র, Sn = n/2 twice a plus n minus 1 into d। আমরা শেষ পদ যদি দেওয়া থাকে তাহলে পরে কিভাবে অঙ্ক করতে হয় সেটি সূত্র দেখেছিলাম। n/2 into p plus a ছিল। এখানে শেষ পদ দেওয়া নাই, এখানে দেওয়া আছে পদের সংখ্যা। এটি হচ্ছে আমাদের পদের সংখ্যা, তাই আমাদের এই সূত্রের বিকল্প নাই। আমরা যদি আগের সূত্র দিয়ে অঙ্ক করতে যাই তাহলে তার আগে আরেকটি নিয়মে কাজটা করতে হয়, করা যায় কিন্তু ঝামেলা, এই জন্য আমরা ওইগুলি নিয়ে আলোচনা করছি না। আমরা দেখি এখানে যে বা এস পি সমান হচ্ছে n এর মান p বাই 2 into 1 প্লাস n এর মান p মাইনাস 1 into d এর মান 3। তাহলে আমরা পাবো p বাই 2, এখানে 2 প্লাস thrice p মাইনাস 3। এখানে আমরা প্রথম বন্ধন দিলেই হবে। তাহলে আমরা দেখি এবার p বাই 2, 2 এবং মাইনাস 3, 2 এবং মাইনাস 3, এখানে মাইনাস আছে এখানে প্লাস, আমরা বিয়োগ করব। তাহলে thrice p মাইনাস 1, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে বিয়োগ হবে, বড়টি থেকে বিয়োগ করলে 1 এবং বড়টি চিহ্ন বসবে -1। এখন আমরা গুণ করব। গুণ করলে দেখব যে thrice p square by 2 minus p by 2, অথবা আমরা লিখতে পারি thrice p square minus p by 2, অথবা এটিও উত্তর রাখা যায়। আমরা এখানেও উত্তর রাখতে পারি, এটাও করতে পারি, আর পূর্বেরটাও করতে পারি। তো যা হোক, আমরা দেখলাম যে যদি কোনো অজ্ঞাত রাশি পদের সংখ্যা দেওয়া থাকে তাহলে পরে তার অঙ্কগুলি আমরা কিভাবে করব মোটামুটি একটা ধারণা পেয়েছো। অনেক সময় এমন এখানে ধারা দেওয়া থাকবে বা এমন একটি অঙ্ক দেওয়া থাকবে যেখানে হয়তো এই 2টা কাটতে পারি। 2 যদি কেটে যায় তাহলে পরে আমরা 2 কেটে দেওয়ার পর p গুণ করবো p স্কয়ার মাইনাস p, বা এটাই রেখে দিতে পারি। তাহলে পরে অঙ্কগুলি আমরা দেখলাম যে কিভাবে আমাদের অঙ্ক করতে হয়। যদি আমাদের সংখ্যা প্রতীক দেওয়া থাকে বা স্পষ্ট সংখ্যা দেওয়া থাকে তাহলে পরে কিভাবে করবো তার আগে দেখিয়েছি আমি। আর আমরা অক্ষর প্রতীক বা অজ্ঞাত রাশির ক্ষেত্রে কিভাবে অঙ্ক করতে হবে সেটিও দেখলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা তোমাদের বোর্ড বইয়ের 4 নম্বর, 9 নম্বর এবং 10 নম্বর, 4 নম্বর, 9 নম্বর এবং 10 নম্বর অঙ্ক দেওয়া আছে এই নিয়মে। তোমরা অঙ্কগুলি প্র্যাকটিস করবে। তোমাদের টেস্ট পেপার এবং গাইডে হয়তো অতিরিক্ত অঙ্ক দেওয়া থাকতে পারে, সেগুলো কালেকশন করে প্র্যাকটিস করবে। খুবই সহজ অঙ্ক। আশা করি তোমরা প্র্যাকটিসের মাধ্যমে এগুলো মনে রাখবে। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।